হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে, যে আজকে সকালটা একটু অন্যরকম। তো আজকে আমি একদমই সকাল সকাল উঠেছি, ভোর 5টার সময় উঠেছি। তো আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো কয়েকদিন থাকবে না, তো পুরো সংসারের দায়িত্ব এখন আমার। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে কিভাবে কি করব, কিন্তু ওই টুকটাক করে নিচ্ছি। এই যে সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, একটু চা বানাচ্ছি এপাশে, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। যে বাড়িতে মা না থাকলে যে কি হয় সেটা বুঝতে পারছি এই কদিনে। তো দেখতে থাকো আর কি করি আমি। তো এখানটায় ইলিশ মাছ আনা ছিল, তো ইলিশ ভাবলাম যে সর্ষে ইলিশ করি আমি। তো ইলিশ মাছটা ভাজছি, আর এদিকে সর্ষে এই যে রয়েছে। আর এখানে বাবা মাছ কয়েক ধরনের মাছ এনে দিল, তো ওগুলো ধুয়ে আমি এখন ফ্রিজে স্টোর করে রাখবো। তো এখানটায় দেখো রান্না বান্না হয়ে গেছে, সর্ষে ইলিশ আর ইলিশ মাছ ভাজা আর ডাল করেছিলাম। আর এদিকে ভাত, আমি আজকে ঘরেতে কেউ নেই, আমি একা একাই খাচ্ছি, একদমই ভালো লাগছে না, পুরো ঘরটা ফাঁকা। এখানে আবার দেখো বিকেলবেলাতে যে পিসি চলে এসছে, তো আমি চা বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, খুব বাজে ওয়েদারও, কি বলবো। আর পুরো ঘর ফাঁকা, কেউ নেই, ভালো লাগছে না। তো এই যে সন্ধ্যে টন্ধে আমার দেওয়া হয়ে গেছে। তো এবার এই যে রাত্রেবেলা চলে এসেছি, রাত্রেবেলা আমি সব গুছিয়ে রাখছি, যেহেতু সকালবেলা উঠে আমাকে রান্না করতে হবে, তো রাত্রেবেলা সব গুছিয়ে রাখছি। আর বাবা আজকে যেহেতু অফিসে বাবা আজকে বিরিয়ানি খেয়েছে, তাই আমাদের জন্য বিরিয়ানি নিয়েছে। তো ও অফিস থেকে বাড়িতে এলো, তো ওকে খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি। আর আমি ওইদিকে কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি কাজ করছিলাম, আর এদিকে বিরিয়ানি খাচ্ছে। ও বললো রাতে আমি আর খাবো না। আর এখানে দেখো আমি আটা মাখছি, তো আটাটা আমি মেখে রাখছি, যেহেতু সকালবেলাতে খুব তাড়াহুড়ো হয়ে যায়, সবাই টিফিন নিয়ে যায়। তো আমি রাত্রের বেলাতেই সব কাজ গুছিয়ে রাখছি, যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয়। যেহেতু আমার অভ্যাস নেই, তো সেই কারণের জন্যই আমাকে আগে থেকে সব গুছিয়ে রাখতে হচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।